অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশুদ্ধার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। ট্রাম্পকে প্রশ্ন রেখে তিনি বলেছেন, কার ভূমি তুমি কাকে দিচ্ছ ট্রাম্প? জাতিসংঘের নীতিমালা অনুযায়ী এই জমি তো সিরিয়ার। স্থানীয় সময়ে মঙ্গলবার বিকালে ইস্তাম্বুলে র্যালি শেষে এক সমাবেশে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, গোলান মালভূমি ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এই স্বীকৃতি দেওয়ার আগে শুক্রবার ওআইসির এক জরুরি সভায় যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের কড়া সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, গোলান মালভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব তুরস্ক কোনো দিনই মেনে নেবে না। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 9 এপ্রিল ইসরায়েলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফের ক্ষমতায় আসার সুযোগ করে দেয়া হল। যুক্তরাষ্ট্রই একমাত্র রাষ্ট্র যে কিনা গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিল। গোটা বিশ্ব এটিকে দখলীকৃত ভূমি হিসেবেই জানে। প্রসঙ্গত, সোমবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে গোলান মালভূমি ইসরায়েলের ভূখণ্ড এই ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প। 1966 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জেনেছে গোলান ইসরায়েলের সার্বভৌম, আর এই কারণেই গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। টুইটারে ট্রাম্প বলেন, 52 বছর পর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বে স্বীকৃতি দেওয়ার সময় এটি। মালভূমিতে বর্তমানে 20,000 অবৈধ দখলদার বসবাস করছেন, কাজেই এই দখলদারিত্ব কখনোই আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিতে পারে না। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ফ্রান্স সহ অনেক দেশ রয়েছে। 1966 সালে আরবদের সঙ্গে 6 দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। সেই সময় ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকারও নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে 1981 সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড বলে ঘোষণা দেয়, কিন্তু আন্তর্জাতিক মহল কখনোই ইসরায়েলের এই দাবির স্বীকৃতি দেয়নি। সর্বশেষ 2018 সালের 16 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত 153 দেশের মধ্যে 151 দেশ এই ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয়। শুধু যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়। তা সত্ত্বেও গোলানবাসীর উপর 52 বছর ধরে ইহুদিবাদী দখলদারিত্ব আর অত্যাচার একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। ভেনেজুয়েলায় রুশ সেনা উপস্থিতি নিয়ে যা বলল মস্কো। ভেনেজুয়েলায় রুশ সেনা এবং 2টি বিমান দেশটির সংবিধান মেনে এবং বৈধভাবে পাঠানো হয়েছে, একথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। ভেনেজুয়েলায় রাশিয়া নাক গলাচ্ছে বলে কোনো খবরে যে দাবি করা হয়েছে, সে সম্পর্কে মন্তব্য করার জন্য সংবাদ মাধ্যমের অনুরোধের পরিপ্রেক্ষিতে একথা বলেন তিনি। গত শনিবার দেশটিতে রুশ মালামাল সহ প্রায় 100 সেনা IL-62 এবং AN-124 বিমান পাঠিয়েছে রাশিয়া। এই 2 বিমানে প্রায় 25 টন মালামাল বহন করে নিয়ে গেছে। 2001 সালে কারাকাস এবং মস্কোর মধ্যে সই করা সামরিক কারিগরি সহযোগিতা চুক্তির আওতায় এসব রুশ সেনা এবং মালামাল ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে বলে জানান মারিয়া জাকারোভা। দেশটিতে রুশ সেনা পাঠানোর জন্য নতুন করে কোনো অনুমোদন নেওয়ারও দরকার নেই। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে মারিয়া জাকারোভা বলেন, চুক্তিটি রাশিয়া এবং ভেনেজুয়েলা উভয় পক্ষ এর আগে অনুমোদন করেছে, কাজেই এই নিয়ে ভেনেজুয়েলায় জাতীয় সংসদের নতুন করে অনুমোদন নেয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো গত 23 জানুয়ারি আমেরিকার প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন উস্কানি বলে অভিহিত করেছেন। গত 2 মাসে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে রাশিয়া মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে
দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়। এছাড়া দেশটিতে সেনা এবং মালামাল পাঠায় রাশিয়া।